গতকালকে জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিছে ওইটা কিন্তু স্যারে বলে দিছে যে ইলেকশন প্রিপারেশন সব শুরু হয়ে গেল। ওইটার এই ধারাবাহিকতায় আমাদের ছিল আজকের এই মিটিংটা। এই মিটিংটা আমরা মেইনলি ইলেকশনের সময় যে লজিস্টিক যে এগুলি সম্বন্ধে আমাদের আলোচনা হয়েছে। এটার ভিতরে আপনাদের জানাই রাখি, আমরা চেষ্টা করব একটা জিনিস যেটা নিয়ে আপনাদের সব সময় একটা প্রশ্ন থাকে যে ডিসি, এসপি, ইউএনও এবং ওসি এরা কিন্তু ইলেকশনে একটা ভাইটাল রোল প্লে করে এবং আপনাকে একটা সন্দেহ থাকে যে বিভিন্ন ক্যান্ডিডেট চায় যে তার পরিচিত বা তার একজন ডিসি, বিএসপি বা ইউএনও বা ওসি নিতে পারে কিনা। এবার ক্ষেত্রে আমরা একটা ডিসিশন নিয়েছি, এটা স্যারের ইনস্ট্রাকশনের থেকে। এই ডিসিশনটা হলো আমরা স্পেশালি পুলিশ ডিপার্টমেন্টে এসপি এবং ওসিদের আপনাদেরও আমি হয়তো ইনভাইট করবো, আপনাকে এই অ্যাসোসিয়েশনের সভাপতি এবং সেক্রেটারি, তাদের সামনে আমরা লটারির মাধ্যমে তাদের এই যে পোস্টিংটা আমরা করে দেব। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নির্বাচনের সময় এখন যারা দেখেন আছে তাদেরই আমি বিভিন্ন জায়গায় হবে, এটা একটা লটারির মাধ্যমে করে দেব, যেন কারো কোনো ধরনের কোনো সন্দেহ না থাকতে পারে যে সে অমুকের সাপোর্টার, সে অমুকের সাপোর্টার অমুক জায়গায় গেছে। এই ক্ষেত্রে আমি আপনি তো সভাপতি না, আমাকে এখানকার আসে নাই, সেক্রেটারি কে সভাপতি এবং সেক্রেটারি আমরা সেদিন ইনভাইট করবো। আপনারা বলবেন যে ওনারা যেহেতু আমরা সবাই যদি আনি যেই হট্টগোল হয় লটারি আর করা যাবে না, ওনাকে দুজনের আমরা সামনে রাখবো। এসপি তো সারা দেশের দিয়েই করবো। হ্যাঁ, ডিসিদেরটা তো আর আমার হাতে না, আমি এখানে এসপিটা আপনাকে সামনে করতে পারবো। ওসিদের এতগুলি হয় কি, এখন আবার আলাদা একটা সিস্টেম আছে, ওই সিস্টেমটা আমরা চেষ্টা করবো যদি একটা বের করতে পারি আপনি তো আমরা করবো। যেহেতু ওসিদের ক্ষেত্রে হবে হয়তো ডিভিশন ওয়াইজ পোস্টিং করতে হবে, যেহেতু পুরা ডিস্ট্রিক্টটা করা যাবে না। এটা শিডিউল ডিক্লেয়ার করার কিছুদিন আগে, যেহেতু আপনারা জানেন শিডিউল ডিক্লেয়ার করার সময় পরে এইগুলির পোস্টিংগুলি চলে যায় হাতে, নির্বাচন কমিশনের হাতে। এই জন্য আমরা আমাদের কাজটা করে দিব, তারপরে যদি নির্বাচন কমিশন চায় যে তারা আরও চেঞ্জ করতে চায় তারাও করতে পারবে। আর আমি তো অন্যেরটা করতে পারতেছি না, এখানে তো এসপিদের ক্ষেত্রে করবো, অ্যান্ড পুলিশের ক্ষেত্রে ওসিতেরটাও আমরা করব, বাট ওসিতেরটা মানে পুরা ডিভিশন ওয়াইজ করতে হবে যেহেতু এতগুলি একসাথে। আর ইসেরদের ক্ষেত্রে সংস্থাপন মন্ত্রণালয় কীভাবে করবো তারা হয়তো তারা সিদ্ধান্ত নেবে, তারাও করবে। আমরা আশা করি যে তারা করবো, যেহেতু আমি তো আর তাদের ক্ষেত্রে পুরোটা বলতে পারবো, বাট আমি আশা করি তারাও করবো। আর একটা জিনিস হলো যে আমাদের আর আজকাল আলোচনা হয়েছে যে আমাদের কি পরিমাণ ফোর্সের দরকার হবে পুরো ভালোভাবে ইলেকশনটা কন্ডাক্ট করার জন্য। এবং আমাদের ওখানে আপনারা জানেন সবার কাছে আমরা একটা বডি ক্যামেরা দেওয়ার চেষ্টা করব, এবং ওইটা কিভাবে প্রকিউর করতে হবে এবং কার কাছে থাকবে এইগুলি ব্যাপার আলোচনা হচ্ছে। অন্যান্য সময় যেমন আপনারা জানেন যে ওই প্রিজাইডিং অফিসাররা অনেক সময় অন্যের বাসায় ঠাসা, এইবার না, তারা যেন ওই সেন্টারে থাকতে পারে, ওখানেই ব্যবস্থা করা হবে, তাদের সাথে পুলিশ আনসার সবাই থাকবে। বডি ক্যামেরা আমরা 47,000 ভোট কেন্দ্রে, প্রতিটা কেন্দ্রে আমরা একটা করে বডি ক্যামেরা দেওয়ার চেষ্টা করব। এই বডি ক্যামেরা থাকবে আমাদের ওখানে যে পুলিশের যে সিনিয়র মোস্ট তার কাছে থাকবে। কী লজিস্টিক প্রয়োজন হবে যেমন ওইটাতে জানেন। আরেকটা যে ছিল ট্রেনিং, সব বাহিনীগুলিকে আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা করতেছি, এবং এখন ইলেকশন কমিশনেরও আমরা অনুরোধ করছি তারা যে পুলিং অফিসার, প্রিজাইডিং অফিসার তাদেরও ট্রেনিং করবে, এবং আমরা আমাদের যে বাহিনীগুলিতে ট্রেনিংয়ের পর আমরা একটা মহড়াও দিব, মানে দুইটা এক্সারসাইজও করব যে ইলেকশনটা যেন ভালোভাবে হতে পারে। তারপরে যদি তাদের সাথে করা যায় তো ভালো, যেহেতু অনেক সময় আছে সব কিছু তো আর করা যায় না। বাট আমি আমাদের ভিতরে যেটা দায়িত্ব ওইটার ক্ষেত্রে আমি বলবো, বাট অন্যটা কীভাবে হবে ওইটা তো আমি এখন বলতে।